গণভোটের বর্তমান কাঠামোয় জাতিকে এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। সম্প্রতি এক খুতবায় তিনি বলেন, একাধিক ভিন্ন ভিন্ন বিষয়ের উপর একসাথে হ্যাঁ বা না বলতে বাধ্য করার ফলে ভোটাররা তাদের সঠিক মতামত প্রতিফলিত করতে পারছে না। তিনি ভোটকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে জনগণকে সচেতনভাবে তা প্রয়োগের আহ্বানও জানান। কিন্তু হ্যাঁ একটা দিদি তো না, এখন আপনি তাকে বাধ্য করলেন। হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না। খতিব তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, গণভোটে 5 থেকে 8টি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হলেও ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ রাখা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, আলাদা অপশন নেই কেন? আপনাদের কি কালি বা কাগজে টান পড়েছে? তার মতে একজন নাগরিক কোনো নির্দিষ্ট বিষয়ের সাথে একমত হতে পারেন, আবার অন্য বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু বর্তমান অবস্থায় হ্যাঁ বলতে হলে সব বিষয়ে হ্যাঁ বলতে হচ্ছে, যা সাধারণ মানুষকে অনেকটা জোরপূর্বক একটি অবস্থানে নিতে বাধ্য করার শামিল। এই কাঠামোগত সীমাবদ্ধতা ভোটারদের স্বাধীন চিন্তাকে বাধাগ্রস্ত করছে এবং তাদের বিড়ম্বনা ফেলছে। তিনি আরও উল্লেখ করেন যে ভোট একটি পবিত্র দায়িত্ব, যা কোনো ভয়, লোভ বা প্ররোচনা পরে দেওয়া উচিত নয়। গণভোটে যেহেতু 2টি বিকল্প থাকে, তাই জনগণের যে কোনো একটি বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। সরকার বা কোনো দল হ্যাঁ ভোটের প্রচারণা চালালেও নিজের বিবেক অনুযায়ী না ভোট দেওয়া কোনো অপরাধ নয়। খতিব সতর্ক করে বলেন, কেবল ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল প্রকৃত অর্থে ইসলাম সম্মত হয়ে যায় না। অনেক সময় তাদের কর্মকাণ্ড সেকুলার ধারার মতো হতে পারে। তাই ভোট দেওয়ার আগে দলের আদর্শ, ইশতেহার ও কার্যক্রম সঠিকভাবে যাচাই করা প্রয়োজন। পরিশেষে মুফতি আব্দুল মালেক বলেন, দেশের উন্নয়ন শুধু ভোটের উপর নয়, বরং শাসকদের নিয়ত ও জনগণের তাকওয়ার উপর নির্ভর করে। তাই কোনো চাপ বা বিভ্রান্তকর প্ররোচনা প্রভাবিত না করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এবং আল্লাহ ভীতিকে প্রাধান্য দিয়ে আমানত রক্ষা করাই একজন সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব।